আমরা সাধারণ মুসলমানের হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। ইতিপূর্বে আমরা 32 নম্বর আলোচনা শুনেছি। 32 নম্বর, পরস্পরে মনোমালিন্য দেখা দিলে 3 দিনের অধিক সময় কথা বন্ধ না রাখা। 3 দিনের অধিক সময় কথা বন্ধ না রাখা। 33 নম্বর, শরীয়ী দলিল ব্যতীত কুধারণা না করা, কোনো মুসলমানের প্রতি কুধারণা না করা। 34 নম্বর, হিংসা বিদ্বেষ পোষণ না করা। 35 নম্বর, সাধ্যমতো সৎ কাজে আদেশ ও অন্যায় কাজে বাধা প্রদান করা। 36 নম্বর, ছোটদেরকে স্নেহ ও বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা। 37 নম্বর, দু মুসলমান পরস্পরে কলহ হলে মীমাংসা করে দেওয়া, আগুন জ্বালিয়ে না দিয়ে তাদেরকে মিলিয়ে দেওয়া। এখন তো আছে যে মজা লয়, দুইজনের ঝগড়া হলে তৃতীয়জন মজা নেয়, এরকম না করা, বরং মিলিয়ে দেওয়ার চেষ্টা করা। এই 38 নম্বর, গীবত দোষ চর্চা না করা। 39 নম্বর, তার ইজ্জত আবরুর ক্ষতি সাধন না করা। 40 নম্বর, যানবাহনে উঠতে অক্ষম হলে বা সামানপত্র উঠাতে না পারলে সাহায্য করা। 41 নম্বর, তাকে সরিয়ে তার আসনে না বসা। 42 নম্বর, তৃতীয় ব্যক্তিকে একা ছেড়ে দুজনে গোপনে কথা না বলা। 42 নম্বর, তৃতীয় ব্যক্তিকে একা ছেড়ে দুজনে গোপন কথা না বলা। সাধারণ মুসলমানদের ব্যাপারে এই এই হকগুলো রয়েছে। অনেক সময় দেখা যায় যে 3 জন ব্যক্তি আছে, আরেকজনকে রেখে 2 জন গোপনে কানে কানে কথা বলে, ফিসফাস করে কথা বলে, এরকম করা উচিত নয়। অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে সাধারণ মুসলমানের হক অনেক বেশি, আমরা এগুলো অবশ্যই পালন করার চেষ্টা করব। আমরা খেয়াল রাখবো যে আমাদের দ্বারা যাতে কোনো মুসলমান কষ্ট না পায়, কোনো মানুষ যেন কষ্ট না পায়। আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান প্রকৃত মুসলমান, সুন্দর মুসলমান, যে মুসলমানের দ্বারা অন্য কোনো মুসলিম বা অন্য কোনো মানুষ কষ্ট না পায়, তার হাত দ্বারা, তার মুখ দ্বারা, তার চলা দ্বারা, তার বলা দ্বারা কষ্ট না পায়। এই জন্য মুসলমানের হকদের প্রতি অবশ্যই খেয়াল করা উচিত, সচেতন থাকা উচিত। আমিন।